ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? 14,900। ক্যাশমার উপরে কিছু লেখা আছে? দেখেন তো আপনার কোনো প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন এই ক্যাশ মেমো? কোন প্রতিষ্ঠানে? কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম কই? এটা কার নাম্বার থেকে দিছেন? এটা লালাদার ভাতিজার নাম্বার। হ্যাঁ তো এই লালাদার যে মানে দোকানের নাম, এই নামের তো মেমো লেখা না। কাছে আসে এটা এক কোম্পানি থেকে বলেন, কথা বলেন। কোম্পানি থেকে আহে কোনো মেমো? নাই নাই, প্রতিষ্ঠানের নাম না এটা। এবং এই থ্রি পিসের নাম কি বললেন? লাকনি। কোনটা যেন লাকনি লেখা আছে? কোনটা একটু দেখান তো দেখি। না দেখাক, আমাকে লাকনি। এটা মনে হয় এটা কি ওদের লেখা ইন্ডিয়ান লেখা স্যার, এটা ইংলিশে লেখছে। না মানে ইন্ডিয়ান হাতের লেখা, সেটা বুঝে যাচ্ছে। এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। এটা রুপি স্যার। কোথায় রুপি লেখা আছে? এটা পুরাটাই রুপি স্যার। কোথায় রুপি? মানে এটা তো ইন্ডিয়ানরা মানে কোথায় ইন্ডিয়ান? আমি বুঝি না। এটা ইন্ডিয়ান না বাংলাদেশ? এটা ইন্ডিয়ান। সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসবে। ইনপুট হয়ে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? শুনেন শুনেন, এলসি মেমোটা দেন না, আজকে যে মালটা আইছে। আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাগর স্যার। আমি একটু বলি, ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবেন না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুধু করেছেন। আপনার আরও যারা ভাই আছে তারা এগুলো করতেছেন। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো তারা দেয়, সব সময় এগুলা করে। আপনারা কি বিশ্বাস করবেন এনার কথায়? এখন কেউ বিশ্বাস করবে না। যারা আরো বিজনেস করে এগুলা, এরা আপনি দেখেন, চেক করে সবাই ইন্ডিয়া রুপির ইনভয়েস দেখে তো আমার লাভ নাই। রুপির ইনভয়েস দেখে আমাদের লাভ আছে? লাভ নাই তো, আপনাকে এলসির কাগজ দেখাতে হবে।